মর্নিং। আমি আছি কাজীপাড়া প্ল্যাটফর্মে। আর আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব বসিরহাট ভোজবাড়ি। আর এটা হচ্ছে কাজীপাড়া প্ল্যাটফর্ম। আর কাজীপাড়া থেকে আমার বাড়িটা 10 মিনিট, তাই আমি আমার যাত্রায় কাজীপাড়া স্টেশন থেকে শুরু করছি। ট্রেন আছে 9টা 20-তে, এখনও পর্যন্ত ট্রেন আসেনি। তো চলো ট্রেন উঠে বাকি কথা হবে। বলতে বলতেই আমাদের ট্রেন ঢুকে গেছে, আর তার নির্দিষ্ট টাইম ছাড়া আমাদের ট্রেন 5 মিনিট লেট চলছে। আর এই ট্রেনটা আসছে শিয়ালদা থেকে, আর এটা হাসনাবাদ লোকাল। আর আমরা প্রপার হাসনাবাদ যাব না, হাসনাবাদের 2-1টা স্টপেজ আগেই নেমে ট্রেনে উঠে জানলার সাইডে কোনো সিট পাচ্ছিলাম না, বাট ট্রেনটা ফাঁকা ছিল। কিন্তু আমি ভাবলাম যে আপনাদের সুবিধার্থে আমি গেটের সাইডে দাঁড়িয়ে বাইরের ভিউ দেখাতে দেখাতে যাই, আর সুন্দর মৌসুম আর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে যাব। বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে বসিরহাট পৌঁছে গেলাম নিজেই বুঝতে পারলাম না। ঘড়ির টাইম এখন 10টা 5। আমরা পৌঁছেছি বসিরহাট। বসিরহাট থেকে এখান থেকে নেমেও আপনারা যেতে পারবেন। এখান থেকে কত 15 মিনিট লাগবে। আর আমরা নামবো এর পরের, যেটা তোমার অনন্তপুর, যেখান থেকে ওখানে আমাদের টোটো বলা আছে, ওখান থেকে টোটো করে আমরা চলে যাবো। দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট জার্নি করে আমি আমার ট্রেনকে বাই বাই জানিয়ে দিলাম। পৌঁছে গেছি আমরা মাতানিয়া অনন্তপুর। আর এটা অনন্তপুর প্ল্যাটফর্ম, এখানে নামতে হবে। আর বসিরহাট থেকে বললাম যে বসিরহাট থেকে যেতে পারবে। আর এখান থেকে সামনে আমাদের অটো দাঁড়িয়ে আছে, চলো অটো উঠে বাকি কথা হবে। যেটা 1 নম্বর। আর সামনের দিকে আগে আসবে, সামনে দিয়ে নেমে গিয়ে সামনে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে ওখানে বললেই হবে যে ঘোষবাড়ি যাব। আর ওরা তোমাদের ঠিক টাইম মতো ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। দাঁড়িয়ে আছে যেগুলো ঘোষবাড়ি যায়। টোটো আছে সব ঘোষবাড়ি যায়। টোটো করে যাচ্ছি, বাসবান বেজেছে। এখানে ভাড়া কত করে? ওখানে 15 টাকা। আর টাইম লাগবে কত? এখান থেকে বলছে 10 মিনিট লাগবে। আর ভাড়া তোমার 15 টাকা। ঠিকই আছে ভাড়াটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি 10:30টায় ঘোষবাড়ি। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমরা ঘোষবাড়ি, ঠিক আছে। আর এই হচ্ছে মেন রোড, যেটা চলে আসছে আপনার টাকি। আর এদিকে চলে যাবে বারাসাত থেকে যারা আসবেন, এটাই মেন রোড। মেন রোডের পাশেই আছে আপনার ঘোষবাড়ি। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখি, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর ভেতরে গিয়ে আমরা দেখিয়ে দেবো যে এর ভেতরে কী কী আছে। আর সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় জিনিস এখানে কি জানেন, যে এখানে ঢোকার এন্ট্রি ফ্রি, একদম পুরো ফ্রি। যে পুরো পার্কটায় ফ্রি আছে। যে কোনো এন্ট্রি লাগবে না ঢুকতে গেলে। অনেক জায়গায় কী হয় 30 টাকা 50 টাকা করে এন্ট্রি নেয়, সেটা এখানে কিছু লাগবে না। আর এই হচ্ছে ওনার বাড়ি, জানার এই পার্কটা, এই বাড়িটা ওনার। আমি আপনাকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করবো। চলো আসতে যাই দেখি। পড়া মাত্র প্রথমেই ওনার বাড়িটায় চোখে পড়বে। খুব সুন্দর একটা বাড়ি। এবার এই পথ খুব সুন্দর। আর কাজ চলছে এদিকে এখনো, ঠিক আছে। আর ঢোকা মাত্রই এখানে চেয়ার টেবিল রাখা আছে, বাট এরা কারোর বসার জন্য না, এটা জাস্ট শোয়ের জন্য রাখা আছে।
বাঁ সাইডে প্রথম বাঁ সাইড দিয়ে ঘুরতে ঘুরতে ডান সাইডে। বাঁ সাইডে ঘোরা মাত্রই একটা হোটেল পড়বে যেখানে প্রতিদিন অসহায় ভবঘুরে মানুষদেরকে খাওয়ানো হয়, আর এটা একদম বিনামূল্যে। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, বাট আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলো আগে যাওয়া যাক, আর আগে কি আছে দেখে নিই। আর এটা একটা দুর্গাপুজোর মণ্ডপ, প্রতি বছরে এটা সুন্দরভাবে সেজে ওঠে। ওনার বাড়ির পাশেই আছে, এটা হচ্ছে ওনার বাড়ি, ওনার বাড়ির পাশেই এই মন্দিরটা করা আছে। আর বাড়ির অপোজিটেই একটা থিম করা আছে যেটা ভালোবাসার প্রতীক বোঝানো হচ্ছে, বাবা মা সন্তানের। পুকুর আছে, এটা রাত্রি আপনার সেজে ওঠে। আর আজ আমি থাকবো শুধু আপনাদের জন্য, যে রাতের ভিউটা দেখানোর জন্য, ঠিক আছে। এটা রাত্রিরে আপনারা দেখতে পাবেন, আর আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, যাতে আমি আপনাদেরকে সমস্ত কিছু সুন্দরভাবে কাজ চলছে। অনেক বড় জমি, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে তখন দৃশ্যটাই অন্যরকম হয়ে যাবে। এখানে ফটোশ্যুটের জন্য একটা ঘর করা আছে, কেউ ফটো নিতে গেলে এখানে শ্যুট করতে হবে। সকলের ঘোষবাড়ি, শুধু আমার আপনার না, যেই আসবে তারই ঘোষবাড়ি, ঠিক আছে। এদিকে কিছু স্টল আছে যেগুলো এখন বন্ধ আছে। আর বন্ধুরা, আপনারা হয়তো আমার ভিডিও চলাকালীন অনেক হোটেল বা অনেক দোকান বা কোনো স্টল দেখবেন বন্ধ আছে। এগুলো সকালে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ থাকে, এটা বিকেলের পরে খুব জমজমাট হয়, আর তখন সমস্ত দোকানগুলি খুলে যায়। আর এই প্যান্ডেলটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য। তার মানে বুঝতে হচ্ছে সরস্বতী পুজো এখানে কেমন ভিড় হতে পারে। হ্যাঁ, সরস্বতী পুজোর জন্য এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর কিছুদিন পরে আসছে সরস্বতী পুজো, তার জন্য এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। ফটো তোলার জন্য ডাইনিং টেবিল ডানা করা আছে, এদিকে একটা করা আছে, আর রাত্রে আরো খুব ভালো লাগবে। থাকবো রাত্রে, তো থাকবো তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। রাত্রে থাকবো, তো চলো আগেও আরো ওইদিকে ওই সাইডটায় ঘুরে তোমাদের দেখে এখন দিনের বেলা তো, বাট এখন অতটা জমজমাট না, বিকেলের পর থেকে প্রচুর জমজমাট হয়ে যাবে। এটা হচ্ছে মেলা প্রাঙ্গণ, এখানে পুরোটাই মেলা হবে। রাত্রে বিকেলের পর থেকে এটা মেলা হবে। তোমাদের ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করবো। এক প্রকার টিয়া,
দেখতে ভালোবাসো তারা ফুটবল নিয়ে আসতে পারো। এটা পার্কের ভেতরেই, আর এখানে কোনো টাকা লাগে না খেলতে গেলে, ঠিক আছে? আর এদের দোলনা চাপ ধরনটা দেখো শুধু একটু। ফ্রি টাইম বুঝে একটু দোলনা চেপে নিলাম সমুদ্রের পাড়ে, সরি রামপুরের পাড়ে দোলনা চাপাটা একটা খুব একই পুকুরে রাজাস, আর এখানে রাজার বোল। আগে দেখি পার্কের ভিতরে এখন কিছু গেস্ট হাউস করা আছে, ঠিক আছে? আর কি যারা গেস্ট নিয়ে আসবে তাদের জন্য এই রুমগুলো ভাড়া পাওয়া যায়। ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আর এই ভিডিও বানাতে আমার খুব অনেক পরিশ্রম করতে হয়েছে, আর আপনাদের সাপোর্ট করে আগামীতে আরও ভালো করে ভিডিও করার জন্য আমি চেষ্টা করব। এটা আমার প্রথম ভিডিও, হয়তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দেবেন। এবার আমরা যাব পিকনিক স্পটের দিকে। এদিকে একটা মেলা পজিশন হয়ে গেল, আর ঢুকতে মাত্রই বাস সাইডে পাবে, আর এর ওই দিকে আছে পিকনিক, যেগুলো পিকনিক সাইডটা সম্পূর্ণ পিছের সাইডে, ওই দিকে দেখানোর চেষ্টা করবো। চলো। এমনকি এখানে এটিএম আছে এর ভেতরে, যদি কারোর টাকা পয়সা তোলার দরকার হয় এখানে এটিএমও পেয়ে যাবে, ঠিক আছে? এমনকি এর ভেতরে বড় একটা বাজারও আছে, আর বাজারের সামনে আছে গরিবের হাট। আর এই গরিবের হাট আর সমস্ত কিছু নিয়ে আমি পরের পর্বে আলোচনা করব। আমি আন্তরিকভাবে দুঃখিত যে সমস্ত ভিডিও আমি প্রথম পর্বে নিয়ে আসতে পারলাম না। আমি যথাযথ খুব চেষ্টা করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করার জন্য। আশা করি পরের ভিডিও এর চাইতে আরও ইন্টারেস্টিং হবে।